100 কোটি প্লাস আমাদের কাছে ডোনেশন ইতিমধ্যে এসে জমা পড়েছে, অর্থাৎ 100 কোটির মাইলফলক আমরা ক্রস করে গেছি। এই পুরো ফান্ডটাকে আমরা খরচ করবার জন্য 4300 মেট্রিক টন ত্রাণ সামগ্রী ইতিমধ্যে আমাদের পারচেসিং হয়েছে। রাফ এর একটা ভ্যালু আমরা ইতিমধ্যে জানিয়েছি, রাফ হিসাব, কারণ এক্সাক্ট হিসাব পাই করে আমরা প্রজেক্ট শেষে ইনশাল্লাহ দেবো প্রতি কেজি কোনটা কী ব্র্যান্ড কত পড়েছে ডিটেল। এই 4300 প্লাস মেট্রিক টন খাবারের মধ্যে পশু খাদ্য আছে, শিশু খাদ্য আছে, অন্যান্য জিনিসপত্র আছে। আর এর বাইরে আমাদের কাছে যারা সরাসরি ত্রাণ নিয়ে এসেছেন, সামগ্রী নিয়ে এসেছেন, অর্থ নয় সামগ্রী দিয়েছেন, ত্রাণ সামগ্রী যেমন খাদ্য দিয়েছেন, পোশাক আশাক দিয়েছেন। ইনফিনিটি থেকে 10,000 পোশাক আমরা পেয়েছি, আরেকটা প্রতিষ্ঠান থেকে আমরা 10,000 পোশাক পেয়েছি। এরকম আরও বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো দিয়েছে সেগুলো আমাদের হিসেবের বাইরে, সেগুলো যদি আমরা প্লাস করি হয়তো বা সেখানে আরও 1000 মেট্রিক টনের পরিমাণ খাবার হয় বা ত্রাণ সামগ্রী হয়তো হতে পারে সব মিলিয়ে। তো আমাদের পুরো ত্রাণ সামগ্রীর পাশাপাশি 100 কোটি টাকার ব্যয়ের একটা আমরা পরিকল্পনা করেছি, যে 30 কোটি টাকা অলরেডি আমাদের খাদ্য সামগ্রী এবং অন্যান্য সামগ্রী কেনাতে ব্যয় হয়েছে। আর 30 কোটি টাকা আমরা খরচ করব গৃহায়ন প্রকল্পে, যাদের ঘর নির্মাণ করে দিতে হবে। সেখানে আমরা কয়েকটা লেয়ারে কাজ করব। সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে হয়তো 10,000, একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার 20 বা 30,000, আর যাদের একেবারে ঘর নিশ্চিহ্ন হয়েছে তাদেরকে হয়তো আমরা 1 লাখ টাকা খরচ করে আমরা ঘর নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। আর 30 কোটি টাকা আমাদের খরচ করার পরিকল্পনা হলো কৃষি এবং ব্যবসার ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে। আর 20 কোটি টাকা আমরা খরচ করতে চাই শিক্ষার ক্ষেত্রে, কারণ শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাচ্চাদের। তো এইভাবে আরেকটা আছে আমাদের বন্যা পরবর্তী দীর্ঘমেয়াদী প্রকল্প, যে পরবর্তীতে কখনো বন্যা হলে সেগুলোতে যেন আমরা বন্যার প্রকোপ কমিয়ে আনার মতো সুদূর প্রসারের প্ল্যানগুলো আমরা করতে পারি। বৃক্ষরোপণ থেকে নিয়ে খাল খনন বা খাল পরিষ্কারকরণ ইত্যাদি ইত্যাদি কাজগুলো করা, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে এই 100 কোটি টাকার বেশি যে ফান্ড এসেছে, সাধারণ মানুষের আস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ ছাড়া এটা আসলে কোনো দিনই সম্ভব নয়। এটা একান্ত আল্লাহ তাআলার অনুগ্রহ, আর আল্লাহর অনুগ্রহেই সাধারণ মানুষের আস্থা আমাদের প্রতি তৈরি হয়েছে। আসনা ফাউন্ডেশন শুরু থেকে এই পর্যন্ত যত কাজ করে আসছে প্রত্যেকটা কাজে আমাদের ট্রান্সপারেন্সি আমরা মানুষকে নিশ্চিত করেছি। আমাদের দর্শক, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ডোনার যারা আছেন তারা জানেন যে আমরা প্রতিটা প্রকল্প ঘোষণা করি ওপেন প্ল্যাটফর্মে, আবার প্রকল্পের সমস্ত হিসাব নিকাশগুলো আমরা ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিই পাই করে। এবং আমাদের যে কাজের ধরন, প্রক্রিয়া, পদ্ধতি, এটা আমাদের যারা দীর্ঘদিন আমাদের সাথে কাজ করে তারা জানেন। সেই জায়গা থেকে একটা আস্থা আলহামদুলিল্লাহ বিল্ড আপ হয়েছে। এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ধরে রাখার তৌফিক দান করেন। আমাদের এখানে গত 10 দিন যাবত ত্রাণ কার্যক্রম চলছে, তবে এই স্পটে অর্থাৎ আমাদের এই মাদ্রাসাতে সুন্নাহর মাঠে কাজ চলছে আজকে 8ম দিন। আরও 2-1 দিন আমরা হয়তো এখানে এই ভলিউমে কাজ করব। এখানে প্রতিদিন 2 থেকে 2,500 মানুষ অংশগ্রহণ করছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে নিয়ে অন্য ধর্মাবলম্বী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। এরা সবাই কিন্তু আল্লাহর জন্য এসেছেন। তাদের কারোরই কিন্তু, বিশেষ করে মুসলিমরা যারা আসছেন তারা করবার জন্য এসেছেন, তাদের কারোই পার্থিব কোনো উদ্দেশ্য এখানে নেই। এটা আমার মনে হয় এদেশের ধর্মপ্রাণ মানুষদের যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য স্যাক্রিফাইসের যে মানসিকতা, এটার একটা বহিঃপ্রকাশ। এই জনশক্তি শুধু আমাদের এখানে যারা কাজ করছেন তারাই নয়, যারা ডোনেশন করেছেন আরও বিভিন্ন সেক্টরে করেছেন। আমি গিয়েছি ফেনীতে, নোয়াখালীতে, লক্ষ্মীপুরে, শত শত মানুষ সেখানে মালামাল নিয়ে, ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছে। এদেশের মানুষ যে পরিমাণ ভালো কাজের জন্য তারা ঝাঁপিয়ে পড়ে একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো একটা দুর্যোগে, দুর্বিপাকে যদি যোগ্য নেতৃত্ব পাওয়া যায় তাহলে এই দেশটিকে স্বর্ণ বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। দুঃখজনক যে আমরা জনগণ এর মধ্যে যে ভালো কাজ করার যে মানসিকতা আছে সেটাকে তারা প্রপার জায়গা দেওয়ার মতো আস্থার জায়গা তারা খুঁজে পায়নি। তো আমাদের এখানে যে 2-2,500 মানুষ প্রতিদিন কাজ করছেন, এটা আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। অর্থাৎ এদেশের সাধারণ মানুষ ভালো কাজ করতে চায়, প্রয়োজন তাদের জন্য সে কাজের পরিবেশ, প্রয়োজন সেরকম লিডারশিপ। আমাদের শিক্ষা নিয়ে কাজ আছে, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্ল্যান আছে, আমাদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করবার পরিকল্পনা আছে। আমরা ইসলামের সঠিক এবং শুদ্ধ বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, দাওয়ামূলক কার্যক্রম আছে। আমরা এবছর 3 লক্ষ বৃক্ষরোপণ করার পরিকল্পনা করেছি, যদিও সেটা ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমরা আর কন্টিনিউ করতে পারিনি। লাখখানিকের মতো আমরা চারা রোপণ করেছি। আমরা গরিবদেরকে কোরবানির সময় কোরবানি করে গোশত বিতরণ করি, ইফতারের সময় রমজান মাসে ইফতার বিতরণ করি আমরা, আর দুর্যোগে তো ত্রাণ বিতরণ করি। অর্থাৎ আমাদের সাময়িক কাজের পাশাপাশি সুদূর প্রসারী অনেকগুলো প্ল্যান আছে। আমাদের বিশেষ করে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যে প্রতিষ্ঠান আমাদের আছে, অঙ্গ প্রতিষ্ঠান, এটা সরকারের জাতীয় কারিগরি দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান আমাদের। এখানে আমাদের টার্গেট হলো প্রতি বছর
আগামী 2 বছরের মধ্যে আমরা প্রতি বছর 10,000 মানুষকে প্রশিক্ষণ দিয়ে দেশে বাইরে পাঠানো বা দেশে কর্মসংস্থান সৃষ্টি করার কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের একটা বড় কাজের জায়গা। এটা যদি আমরা করতে পারি, আমার বিশ্বাস এই দেশের জন্য অনেক বড় একটা কন্ট্রিবিউশন আসুন্নাহ ফাউন্ডেশন রাখতে পারবে।